আমি একটা কথা বলতেছি, আমার কথা হয়তো অনেকের কাছে তিতা মনে হবে, তারপরেও আমি কথাটা বলতেছি, সেটা আমার শত্রুরও কাজে লাগবে। একজন হাজব্যান্ড ওয়াইফের অ্যাভেলেবেল এখন ডিভোর্স চলতেছে, সেটা অনলাইনে অ্যাভেলেবেল দেখা যায়। আমাকে দেখে অনেকে বলতেছে আমি নাকি খারাপ, এই সেই হ্যান ত্যান, বাট আমি না। অ্যাভেলেবেল আপনার অনলাইন বলেন, অনলাইনের বাইরে বলেন, আপনার ডিভোর্স হচ্ছে। আর ডিভোর্স হবে না, শুধু আপনারা কি করবেন, হাজব্যান্ডরা একটু যদি খেয়াল করেন, আপনার স্ত্রীকে আপনি শত টাকা পয়সা দেওয়ার পরেও যদি দেখবেন যে আপনার স্ত্রীর সাথে আপনার মনের কোনো মিল নেই, তাহলে বুঝবেন আপনার স্ত্রী এখনও সন্তুষ্ট নয়, আপনার স্ত্রীর সাথে আপনার এখনও অমিল আছে। সো আপনাকে কি করতে হবে, আপনি আপনার স্ত্রীকে শত টাকা পয়সা দিয়ে যদি আপনি বাইরে অন্যের সাথে পরকীয়া করেন, বন্ধুত্ব করেন, ভালোবাসা দেখান, তাহলে কি আপনার স্ত্রী আপনার কাছ থেকে ওটা যদি ইয়া না করে, তাহলে তো আপনি কি করবেন, আপনার স্ত্রীর চাহিদাটা কি ওটা দেখবেন। কিছু কিছু আমাদের আপুদের ভিতরে কিছু কিছু আছে যে তাদের টাকা পয়সা হলে আর স্বামীর ভালোবাসা লাগে না, হ্যাঁ এটা মানলাম। তবে কিছু মানুষ, সব মানুষ কিন্তু এক না। কিছু মানুষের কিন্তু টাকা পয়সার পাশাপাশি তার হাজব্যান্ডের ভালোবাসাও লাগে। আবার কিছু কিছু আপুরা আছে, টাকা পয়সার দরকার হয় না, শুধু হাজব্যান্ডের ভালোবাসা হইলেই তার কাছে পৃথিবীটা মনে হয়। তো মানে পুরো পৃথিবীটা মনে হয় তার হাজব্যান্ড। তো আসলে একটা কথা বলি প্লিজ, আমার কথাটা আমার শত্রুরও কাজে লাগবে। আপনারা আপনার স্ত্রীকে ঘরে বিয়ে করে আনলে, স্ত্রী ঘরে থাকা সত্ত্বেও অন্য নারীর সাথে পরকীয়ায় লিপ্ত হবেন না, বন্ধুত্ব করবেন না, অন্য মানুষের কাছে স্ত্রীর বদনাম করবেন না, স্ত্রীর উল্টো সুনাম করবেন, স্ত্রীকে সঠিক সম্মান দিবেন, ভালোবাসা দিবেন, সব কিছু দিয়ে স্ত্রীর ইয়া পূরণ করার চেষ্টা করবেন। দেখবেন আপনার সংসার জীবনও নষ্ট হবে না। তবে একটা কথা মনে রাখবেন, আপনি যদি আজকে আপনার স্ত্রীকে ঠকাবেন, তাহলে আল্লাহর হুকুমে, আল্লাহর তরফে একদিন না একদিন আপনার স্ত্রীকে আল্লাহ কিন্তু এই আপনার জায়গা থেকে অন্য জায়গা আবার নিয়ে যাবে। এই কথাটা হয়তো আমার মানে আমি বলাতে অনেকের কাছে তিতা মনে হবে, তারপরেও কথাটাই বাস্তব, কথাটাই সত্যি। প্লিজ আপনারা সংসারে আপনার মা বোন, আপনার পরিবার পরিজনের সাথে আপনার স্ত্রী কেমন আছে, কীভাবে আছে, ওইটা খবর নেবেন। আর আপনি আপনার স্ত্রী ঘরে থাকা সত্ত্বেও অন্য নারী আসক্ত হবেন না, দেখবেন আপনার সংসার ভাঙবে না। ইভেন আপনার অনলাইন বা আর কোথাও শুনতে হবে না যে ডিভোর্স হচ্ছে। শুধু আপনারা পুরুষেরা একটু নারীকে ভালোবাসা দিন, নারীর চাহিদাগুলো কী মানে কী কী ওগুলো পূরণ করেন, ইনশাল্লাহ দেখবেন আপনার বউ আপনাকে রেখে কোথাও যাবে না।